ক্লাস 8-এর কোষে দেখি 11 লেসনের আমরা 16 অবধি সমাধান করেছিলাম। আজকে 17 থেকে সমাধান করব। দেখো 17তে বলেছে যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করি। তাহলে আমরা লিখতে পারি যে বেতন প্রথমে বৃদ্ধি পায় কত 20%, তার মানে বেতন 20% বৃদ্ধি, তার মানে 100 টাকায় বৃদ্ধি পায় কত 100 যোগ 20 সমান 120 টাকা। আবার হ্রাস পেয়েছে কত, হ্রাস পেয়েছে 20%, তার মানে আমরা লিখতে পারি গণিতের ভাষায় সমস্যাটি হলো মোট বেতন আর হ্রাস পেল কত। আচ্ছা, তাহলে মোট বেতন কত হবে 100 হ্রাস 20 আর 120তে কত, সম্পর্কটি সরল সমানুপাতে আছে। অতএব আমরা লিখতে পারি 100:120 সমানুপাতিক 20:x। অতএব x সমান, সরল সমানুপাতিক হলে কি কোনাকুনি গুণ হয় 120 গুণ 20, নিচেই কত 100, তার মানে 12 দুগুণে 24। শতকরা কি পরিবর্তন হলো, শতকরা বেতনের শতকরা পরিবর্তন হলো 24-20 সমান 4%। পরের দাগে দেখো 18তে বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে দেখো যে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিতে পারি, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x একক, আয়তক্ষেত্রের প্রস্থ সমান y একক, তাহলে ক্ষেত্রফল কী হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান xy বর্গ একক। আচ্ছা, এখানে দেখো বলেছে যে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করলে, আচ্ছা দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য হবে কত x প্লাস x এর 15% সমান x প্লাস x গুণ 15/100, 5 দিয়ে কাটতে পারি, 3 × 5 = 15, 5 × 20 100, তার মানে x প্লাস 3x/20, এখানে 20 লসাগু, 20x যোগ 3x সমান কত 23x/20, এটা নতুন দৈর্ঘ্য হয়েছে। আবার একই নিয়মের প্রস্থ 15% হ্রাস করা হলো, আচ্ছা প্রস্থ 15% হ্রাস হলে নতুন প্রস্থ কত হবে, নতুন প্রস্থ হবে y মাইনাস y এর 15%, তার মানে দেখো y মাইনাস y গুণ 15/100, 5 দিয়ে কাটি, 3 × 5 = 15, 5 × 20 100, তার মানে y মাইনাস কত 3y/20, তার মানে এটা যদি লসাগু করা হয় 20y বিয়োগ 3y সমান কত 17y/20, তার মানে নতুন যে দৈর্ঘ্য প্রস্থ পেলাম
এর যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে নতুন ক্ষেত্রফল কত হলো? নতুন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 23y বাই 20, প্রস্থ কত? 17y বাই 20। তার মানে দেখো এখানে 8 20 20 400, আর 23 আর 17 যদি গুণ করা হয়, 23 আর 17, 3 7 21 1, 7 2 14 আর 2 16, আচ্ছা 23 1 6 3 9, 391। তার মানে 391 আর সাথে কি এক্স ওয়াই। তাহলে দেখো যে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কত? ক্ষেত্রফল হ্রাস পেয়েছে সমান পূর্বের ক্ষেত্রফল মাইনাস বর্তমানের ক্ষেত্রফল। তাহলে দেখো যে আমাদের লসাগু কত? 400 এক্স ওয়াই মাইনাস 391 এক্স ওয়াই সমান কত আসছে? দেখো যে 9/400 এক্স ওয়াই বর্গ একক, বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের শতকরা হ্রাস সমান 9xy/400, এটা হলো বর্তমানের ক্ষেত্রফল বাই পূর্বের ক্ষেত্রফল গুণ 100। তার মানে দেখো 9xy/400 গুণ, এটা উল্টে গেলে 1/xy গুণ 100। এটা কাটলাম, 2 0 2 0 কাটলাম, 9/4, 9 4 2 8, 1 2 0 1/4, এত পার্সেন্ট হ্রাস পেয়েছে। এখানে লিখে দেবে হ্রাস। দেখো 19 দাগে বলেছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার, 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কত? ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার। অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? আচ্ছা, অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ 2 গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত বর্গ মিটার। তাহলে দেখো 15 2 30, 5 30, 150 যোগ 5 10 50 2 100। তার মানে কত হলো? 250 বর্গ মিটার। আর প্রতি ক্ষেত্রে 10% বৃদ্ধি, প্রতি ক্ষেত্রে 10% বৃদ্ধি। অতএব কত? 100 যোগ 10 সমান 110 মিটার। তার মানে দেখো যে 100 মিটারে বৃদ্ধি পাই কত? 110 মিটার। 100 মিটারে বৃদ্ধি পাই 110 মিটার। এবার দেখো যে দৈর্ঘ্য কত ছিল? 15। তাহলে দৈর্ঘ্য 15 মিটারে বৃদ্ধি পাই কত? 110/100 গুণ 15। এটা 0 এটা 0 কাটলাম, 5 দিয়ে 3 5 15, 5 2 10,
সমান দেখো 3 × 33/2 মিটার। ঠিক আমরা যদি প্রস্থ উচ্চতা একই রকমভাবে করি, প্রস্থ কত ছিল 10, তা 10 মানে তোমার দেখো একই নিয়মে 110/100 গুণ 10, শূন্য এই শূন্য কাটলাম, কত থাকে 11 মিটার। তাহলে উচ্চতাও একইভাবে বের করতে পারি আমরা, 110/100 গুণ 5, তার মানে শূন্য শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 11/2 মিটার। এবার দেখো যে এখানে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কী হবে। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ 2 গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো যে এখানে 2 2 কাটি, আর এখানে তোমার 2 2 কাটি, 33 আর 11 গুণ করলে কত হবে দেখো, 33 3 3 6 363, 363/2 যোগ 11 11 121। তো এটার দেখো করলে 2 363 যোগ 242, এটা যদি গুণ করা হয় 242, তাহলে এটার তোমার আসছে 605/2 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 605/2 মাইনাস আগে কত হয়েছিল 250, 2 605 বিয়োগ 250 দুগুণে কত 500, তার মানে আসছে তোমার 105/2 বর্গ মিটার। আচ্ছা, তাহলে 250 বর্গ মিটারে আচ্ছা বৃদ্ধি পায় কত, বৃদ্ধি পায় 105/2 বর্গ মিটার। তাহলে একে কত, একে পাই 105/2 বাই কত 250, আর 100তে কত পাই 105/2 গুণ, এটা যদি উল্টে যায় 250 গুণ 100, তাহলে এটা কাটাকাটি করলে দেখো কত হয়, 0 0 কাটি, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 21, এটা 2 দিয়ে কাটলাম, সমান কত 21 বর্গ মিটার। তার মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত 21%। অর্থাৎ 4 দেওয়ালের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। দেখো 20 দাগে বলেছে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতে নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। আবার নিচে দেখো শর্ত দেওয়া আছে যে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। তার মানে আমরা লিখতে পারি যে 3টি খেলায় নাম দেয় কত 5%, 3টি খেলায় নাম দেয় 5%। লিখতে পারি যে শুধুমাত্র 100 মিটার দৌড়ে
নাম দেয় 20% মাইনাস 5% সমান কত? 15%। শুধুমাত্র 200 মিটার দৌড়ে নাম দেয় 15% মাইনাস 5% সমান 10%। শুধু লং জাম্পে নাম দেয় সমান 10% মাইনাস 5% সমান 5%। তার মানে যে কোনো একটি খেলাতে নাম দেয়, যে কোনো একটি খেলায় নাম দেয়, তাহলে কত পার্সেন্ট দেখো, 15% যোগ 10% যোগ 5% যোগ 5%। তার মানে টোটাল কত আসছে দেখো, 5 আর 5 10 আর 10 20 30 35%। তাহলে কোনো খেলায় নাম দেননি কত পার্সেন্ট? কোনো খেলায় নাম দেননি কত পার্সেন্ট? 100% মাইনাস 35%, মানে 65% নাম দেয়নি। তার মানে 100 জনের মধ্যে 65 জন নাম দেয়নি। তাহলে লিখতে পারি কি যে 100 জনের মধ্যে নাম দেয়নি 65 জন। 100 জনের মধ্যে নাম দেয়নি 65 জন। তাহলে একজনের মধ্যে কত? 65/100। আর 780 জনের মধ্যে কত? 65 গুণ 780/100। 5 দিয়ে কাটি, 5 13 65, 5 দুখানি 10, আর 3 দুখানি 6, 9 দুখানি 18, 39 আর 13 গুণ করি, 3 নং 27, 7 হাতে 2, 3 তিরিখে 9 আর 2 11, আর 39 একে 39, 7 9 আর 1 0 হাতে 1 5 সমান কত? 507 জন। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না।